আমি সেই কখন ধরে ডেকে যাচ্ছি, সারাটা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজলাম। আচ্ছা মা, এত বেলা হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। তা তো তোমাদের দেখেই বোঝা যাচ্ছে শরীরে ধুলো মাটিতে মেখে গেছে। চলো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দিই। শোনো না মা, কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কোনো কথা নয় মা, চলো আগে চানটা সেরে নিই। আগে শোনো। চান করার পরে সব কথা শুনবো মা। তাহলে কিন্তু স্নান করবো না। এটা কি বলছো? ঠিক আছে বলো। আগে বলো, তুমি রাগ করবে না। ঠিক আছে, রাগ করবো না। সখীরা কি বলছিল জানো মা? কি বলছে? বলছিল সকলে সানুবান্ধার ঘাটে যায়, হ্যাঁ। শুধু আমরা তিনজন বেহুলা, তুমি কি বলতে চাচ্ছ বলো তো? চাচ্ছি আমরা সানুবান্ধার ঘাটে যাব। বেহুলা, এ যে কখনোই সম্ভব না। তুমি কেন ভাবলে আমি তোমাকে ওই শানবান্ধা ঘাটে যেতে দেব? মা, সখীরা যখন বলেই ফেলেছে যে কিছুতেই না, আমি তোমাকে ওই শানবান্ধা ঘাটে কিছুতেই যেতে দেব না। তার কারণ তুমি সাঁতার জানো না, তাই যেতে দাও বলছি না। মা, শুধু শুধু এত কথা বলো না। চলো আমি তোমাকে চান করে দিই। যাব না, বেহুলা, যেতে দাও। বলেছি তো যেতে দেব না। চলো। পিতার কাছে বিচার দেব। বেহুলা, তুমি যত কিছু বলো না কেন, তবুও আমি তোমাকে কিছুতেই ওই শানবান্ধা ঘাটে যেতে দেব না। না না। হাই গো বিদায় করবি তাই রে ইহেনে প্রাণের মহা গো মা গো বিদায় রে এনা মারে। হাই গো হাসি মুখে দিবে ইহেনে মা গো বিদায় মা গো যাব না আরে গো বিদায়। কথা নেই। কেন? আজ থেকে তুমি তুমি আমার মা না। কেন? তুমি আমার খালা হও। কি বলছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি তোমার মার কাছ থেকে বিদায়টা নিও। আমি যাই। বেহুলা, কোথায় যাচ্ছ মা? মার কাছ থেকে বিদায় নেবো, আজ খালার কাছ থেকে বিদায় নেবো না। তাই বুঝি। ঠিক আছে, তাহলে তুমি তোমার মার কাছে বিদায়টা নাও, কিন্তু আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। থাক, আমার কথা আমি ঘুরাই নিলাম, তাও বিদায় দাও। মারে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে যাও, কিন্তু মা কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আর আসে
তোমার চলে আসতে হবে। চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি কিন্তু গভীর জলে নামবে না। নামবো না। তার কারণ তুমি সাঁতার জানো না। এই পর্যন্ত নামবো। সত্যি বলছো? সত্যি। মিথ্যে না তো? একটু না। ঠিক আছে। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। যাবে। ঠিক আছে? শোনো না মা, আবার কি হলো? কথা শেষ দেখে চলে যাচ্ছে। কথা তো শেষ। আমার আরেকটি কথা আছে। কোনো কথা নয় মা। শোনো না। কি হয়েছে? এসো বলছি। কি? তোমার কলসি খানা দাও না। না মা, আমি যে তোমাকে ওই কলসি কিছুতেই দিতে পারবো না। কেন? তার কারণ কলসিটি তোমার ঠাকুমার গড়া মাটির কলসি। আমি জানি। হ্যাঁ, তাই বলছি আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। সখী, মা যদি না দেয় প্রাসাদ থেকে চুরি করে নিয়ে যাব। না বেহুলা, দাঁড়াও, তোমার চুরি করতে হবে না। ঠিক আছে সখী, আমার কলসিটি দাও। এই নাও মা তোমার কলসি। ঠিক আছে, তোমার ঠিক আছে। যেমন কলসি আমার তেমনটি কিন্তু ফেরত দিতে হবে। তোমার যেমনি কলসি আমি ঠিক তেমনি ভাবে তোমাকে সত্যি বলছো ফেরত দেব। তো? সত্যি সত্যি তিন সত্যি। ঠিক আছে, সখীদের সাথে খেলার ছলে কলসিটি কিন্তু ভেঙে গেল না। ভাঙবো না। তা না হলে যে আমি খুব কষ্ট পাবো মা। ঠিক আছে। সখী, মার কাছ থেকে বিদায় না মানে ছোটখাটো একটা যুদ্ধের সমান। এবার চলো শানুবান্ধার ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজে লো সখী, আমরা ঘাটি